আপনার যারা স্থানীয় লোকজন আছে এখানে দুইটা বিষয়, এক আপনার যদি আপনারা আমাকে ইনফরমেশন দেওয়ার পর আপনি কোনো মাদক থেকে না তার যদি ব্যবস্থা না নিন, আর যদি আপনারা আমার কোনো ইনফরমেশন না নেন আমি তারপর মাদক তাহলে বুঝতে পারবো মেম্বার চেয়ারম্যান প্রতিটা স্থানীয় দল যেগুলো আছে তাদের নাম আমার দেশের ক্লিয়ার আমার থানা পুলিশের কোনো সদস্য মাদকের আবার যারা সাধারণ লোকজন আছেন আপনি ভালোভাবে উপার্জন করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সৎ পথে থাকবেন, আপনার কিছু ভালো লাগবে। আপনার কিন্তু পরিচয় কোনো ধরনের আজে বাজে কথা বলবেন, কোনো ধরনের চাঁদাবাজি করবেন দেখার দায়িত্ব সাধারণ জনগণ নিজেদের থানায় চলে যাবেন। যে কোনো বিষয় মামলা জিডি পুলিশের যে কোনো নিজেদের থানায় চলে যাবেন। তারা কিন্তু ডিউটি অফিসার আমার থানায় মামলা জিডি কোনো টাকা লাগবে চায়ের দোকানে বলতে চাই আপনি। আমি জানি আপনাদের অনেকের মধ্যে অনেক কথা আছে। আমার সরকারি নাম্বার কি আপনাদের কাছে আছে? নাম্বারটা আপনি তুলে নেন, যাদের কাছে মোবাইল আছে নাম্বারটা উঠে নেন। অফিসারের নাম্বার নেন, আপনাদের অনেকের কথা আছে এখানে আপনি বললে এখানে দেখা যায় এই লোকগুলোর মধ্যে দুজন মানুষ করতে পারছে, দুজন খারাপ লোক থাকতে পারে। আমি একটা মিনিট ঠিক আছে বলবেন এটা আমরা গোলঘাটা লালমোহনের আমাদের আমাদের যখন নতুন আমাদের সরকার উদ্বোধন করেছে ইয়াটা বৃত্তিটার অবস্থা দেখবেন যায়। আর ওইটা চতুর সাইডটা আমাদের রেজাউল স্যার ছিল তখন ওসি স্যার, ওনার সহযোগিতায় আমরা ওটা পুরোটাই ফুলের বাগান এবং লেবুর গাছ দিয়ে সুন্দর একটা আসিল না আমরা কিন্তু গাছ লাগাইছিলাম সেখানে। মানে এই সামাজিক কিছু দুষ্কৃত লোক যেরকম একদিনকে ধরছে সেরকম লোকেরাই দোকানপাট তুলিয়ে স্যার আমাদের ফুলের গাছে। আচ্ছা ওটা আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা যে দোকানপাট তুলছি আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকানপাটটা ওই যে আমাদের যে জননেত্রী শেখ হাসিনা যে আমাদের ভিত্তিতে উদ্বোধন করে গেছে ওইটার উপরে খারাই দেখি চাকা হয় রাকেট চাকা, এটা নিয়ে আমরা রাখতে দেবেন না, রাখতে দেবেন, রাখলে আমাদেরকে ইনফর্ম করবেন। আমরা যারা এখানে যারা স্থানীয় লোকজন আছেন তারা এটা দেখেন আপনি আমার ব্যবস্থা নেন। ঠিক আছে মোবাইল নাম্বারটা নেন 01313320 131563 এইবার আইসে অকাম উঠাইছেন উঠাইছেন বলেন তো একজন বলেন নাম্বার বলেন মুরব্বি বলেন কি উঠাইছেন জোরে বলেন 01320 আপনাদের যাদের বক্তব্য আছে এখানে হয়তো বলার অনেকেই ইচ্ছা পাচ্ছেন না, সাহস পাচ্ছেন না। আপনি আমার সরকারি নাম্বারে ফোন দিয়ে জানাবেন কোথায় কি আছে, আপনার নাম গোপন থাকবে। এটা ভাবেন না যে আমি আমাকে বললে আমি আবার বলবো যে আমাকে অমুকে বলছি, এটা কখনোই বলবো না। আপনি আমার জন্য যে তথ্য দেবেন সেই তথ্য নিয়ে আমি অ্যাকশন নেব, কিন্তু আপনার নাম কখনোই কেউ জানতে পারবে না। আর এখান থেকে আপনার বাইরের লোকজন এসে বেশি ক্রাইম করে এখানে যারা সাধারণ আপনারা এখানে কাজকর্ম করে খান, বাইরের লোকজন আসার স্কোপটা বন্ধ করে দেন। সেই স্কোপটা বন্ধ হচ্ছে আপনার 8টা 8:30টার মধ্যে সব দোকানপাট বন্ধ করে দেন। তারপরে এখানে বাইরে কোনো লোক ঘোরাফেরা করলে আমরা এমনি ধরে নিয়ে যাবো। এখন আপনার একটা চায়ের দোকান খোলা আছে, লোকটা ধরলে বলবেন দোকান খোলা আছে, একটা লোক 10টার সময় ধরলে বলবো স্যার মোবাইলে ফ্লেক্স লোড দিতে এই স্কোপ বন্ধ করে দেন। আপনি এলাকায় ব্যবসা বাণিজ্য আমরা করি, হ্যাঁ আমরা এখানে 8টা 9টার পর বাইরের লোক আসিয়া মানে কেদারিং করবে, একটা কাম করবে আমাদের এলাকার, যার কারণে আপনার একটা নির্দিষ্ট টাইম করে দেন 8টা বা 9টা
এরপর সব দোকানপাট বন্ধ থাকবে। তারপর যদি বাইরে কোনো লোক ঘোরাফেরা করে 8-9টা দোকানপাট বন্ধ হলে বাইরের লোক আর এখানে আসার সাহস পাবে না। যখন আসার কোনো লোক আসবে দোকানপাট সব বন্ধ, আমরা যাকে ধরে নিয়ে চলে যাবে। সে লালমনিরহাটের লোক আর কুড়িগ্রামের লোক, সেখানকার লোক। বুঝতে পারছি আমরা অপরাধ মুক্ত, মাদক মুক্ত, শান্তি শৃঙ্খলা নিয়ে কাউনিয়া বসবাস করতে চাই। আপনি চান কিনা? আমরা আমাদেরকে সহযোগিতা করতে চান কিনা? আপনি মনে রাখবেন, যদি আপনি হয়তো আজকে কোনো স্বার্থে মাদক ব্যবসাকে ভয় দিচ্ছেন না, মাদক ব্যবসাকে সহযোগিতা করতেছেন না, আগামীকাল আপনার ছেলে মাদক ব্যবসায় জড়ে যাবে, মাদক সেবনে জড়ে যাবে, আপনার ভাইস্তে মাদকে জড়ে যাবে। আপনার ফ্যামিলিতে যদি একটা লোক মাদক সেবী থাকে, আপনার এই দুনিয়াতে দুজক দেখে যেতে হবে। তো আপনার এলাকার স্বার্থে, সবার স্বার্থে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত, যে কোনো ধরনের অপরাধ ইনফরমেশন বাইরে কোনো লোক আসলে এখানে যারা মাদক ব্যবসা করে আমরা তাদেরকে আমরা ধরবই এবং তাদের কিছু থাকবে না, যে একদম পঙ্গু বাণী থাকবে। যারা মাদকের সহিত জড়িত থাকবে তাদের পঙ্গু বাণী থাকবে। মাদকের সহিত আমার কোনো আপত্তি, ঠিক আছে। যারা জুয়া খেলতে আছে আমরা ধরতে না পারি, আপনি মোবাইলের নাম দেন যে স্যার অমুক জায়গায় অমুক জুয়া, তাদেরকে রাইতে ধরে নিয়ে আসবে। অর্থাৎ এখন পুলিশ জুয়া খেলতেছে, দিনের বেলা পুলিশ পালাবে বা পাচ্ছি না, আপনি এখানে আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে আমার এলাকায় এখানে 5 জন লোক জুয়া খেলে, তাকে ধরার দায়িত্ব আমার। আপনারা শান্তি শৃঙ্খলা শান্তিতে বসবাস করবেন, আপনার সমস্ত অপরাধ দেখার দায়িত্ব আমার, কিন্তু আমাকে সহযোগিতা করতে। আপনারা যদি সহযোগিতা না করেন, আমার একার পক্ষে, আমার এই সীমিত সংখ্যক লোকের পক্ষে পুরো এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা, চুরি ডাকাতি বন্ধ করা, মাদক ব্যবসায়ী বন্ধ করা সম্ভব হবে না। আপনার বললাম তো, আপনার পুরো এলাকা থেকে 5-10 জন